টেক্সচারটা দেখলে বুঝতে পারবেন যে এখানে খুব ভালো পরিমাণের ঘি কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। আপনারা দেখতে পাবেন, দেখতে একরকম লাগছিল, ধরে তো আরেক রকম লাগছে। এই দেখুন, ইস সাবাস, এটা কি দিয়ে তৈরি গো? নমস্কার ভক্তগণ, আপনারা দেখছেন ভোজন রসিক বাপন, বাংলার একমাত্র ফেসবুক এবং ইউটিউব চ্যানেল যেখানে সম্পূর্ণ নিরামিষ খাবার দেখানো হয়। আজকে কিন্তু আমরা আরো একবার চলে এসেছি রাধা মদন গোপাল ফুড রেস্টুরেন্টে, এখানকার আরো নতুন কিছু ডিশ ট্রাই করতে। আপনারা বলতে পারেন যে দাদা এর আগেও তো তুমি এখানকার ভিডিও অনেক দেখিয়েছো। অবশ্যই দেখিয়েছি, তবে আজকে দেখাবো রাধা মদন গোপাল ফুড রেস্টুরেন্ট কিরকম ভাবে নতুন রূপে সেজে উঠেছে, নতুন কিছু আইটেম যেগুলো নতুন অ্যাড করা হয়েছে, সেই সমস্ত বিভিন্ন রকম আইটেম আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করবো। তো চলুন আর বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা। কত করে চাউমিন? 30 টাকা। পনির চাও 40। কাস্টমার আসছে, তো এবার তোমাদের ভিডিওতে প্রচুর দূর থেকে কাস্টমাররা আসছে প্রচুর দূর থেকে আসছে। লেক টাউন থেকেও কাস্টমার এখানে আসছে। লেক টাউন থেকেও কাস্টমার আসছে? হ্যাঁ। বাহ, তাহলে তো খুবই ভালো বলতে হবে। শিয়ালদা, হাওড়া, তাহলে মোটামুটি আমাদের ভিডিওতে মোটামুটি ভালোই রেসপন্স আসছে। ভালো থেকে বসিরহাট থেকে প্রচুর কাস্টমার আসছে। বসিরহাটের দিক থেকেও এসছে। আর হোম ডেলিভারি কি চালু করেছো? হোম ডেলিভারির মানে চেষ্টা করছি, যে একটা ছেলে কাজ করার কথা যদি এসে যায় তো দেওয়ার চেষ্টা। আচ্ছা, তাহলে আমাদের জানিয়ে দিও, আমরা পেজে জানিয়ে দেবো, কারণ তোমাদের এখানকার হোম ডেলিভারি ডিমান্ডও কিন্তু প্রচুর। ডিমান্ড আছে, আমরা অনুভব করি, কেন সবাই ফোন করে তো ডেলিভারির জন্য, কিন্তু দিতে পারি না। দুঃখের বিষয়ে চাপ এতটাই থাকে, দেওয়ার মতো অবস্থা থাকে না। আচ্ছা, আর বলছি এই যে হোম ডেলিভারি যেটা হবে সেটা কি মানে এই সার্কেলের মধ্যে হবে নাকি বাইরেও হবে? না, বাইরে হবে না, হলে এই সার্কেলেই হবে, মানে হাবড়া অশোকনগর সার্কেলটুকুর মধ্যে। হ্যাঁ, সেটাই অনেক। আজকে নতুন কি আইটেম রয়েছে? গ্লুটিন রসা বানায়, সেটা আজকে দেখাবো কেমন হয় বা কেমন খেতে হয়, আপনারা ট্রাই করে দেখবেন। আর ফ্রাইড রাইস হয়েছে আজকে। ফ্রাইড রাইস হয়েছে আজকে? আচ্ছা, ফ্রাইড রাইসের সাথে ওটার বিরিয়ানি দুটোই আছে। আচ্ছা, ওই গ্লুটিন রসাটাও হচ্ছে। আচ্ছা, ওটা কি মানে কোনো সাইড ডিশ হিসেবে খাওয়া যায় গ্লুটিন রসা যেটা, মানে ফ্রাইড রাইসের সাথে? রোজই যাতে কাস্টমার পায়, খুব চাহিদা আছে, কিন্তু বানানোর সময়টার জন্য হয়ে উঠছিল না। চেষ্টা করছি যেন রোজই দিতে পারি। আর আগে যেমন সপ্তাহে একদিন বা দুদিন বিরিয়ানি হতো, এখন প্রতিদিন হচ্ছে? প্রতিদিন হচ্ছে। কাস্টমারের এতটাই চাপ, প্রতিদিন করেও লাস্টে আর থাকছে না, যে হয়তো 8টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, মোটামুটি 8টার মধ্যে বিরিয়ানি সব শেষ হয়ে যাচ্ছে। আর আপনার এখানে খোলা থাকে কখন থেকে? বিকালে, মেনলি বিকালে 5টা থেকে রাত্রির 11টা। আর যারা অর্ডার দিতে চায় দুপুরবেলা অর্ডার দিলে দুপুরের খাবারও দেওয়া হয়। দুপুরে বলতে ভাত ডাল রসা হয় না, বিরিয়ানি, ফ্রাইড রাইস, পোলাও এসব হয়। আচ্ছা, মানে ওই লাঞ্চ আইটেম থাকে না, কিন্তু বিভিন্ন রকম স্ন্যাক্স আইটেম আর বিরিয়ানি আইটেম থাকে। আচ্ছা, বুঝতে পেরেছি। যারা প্রসাদভোজী তারাও তো আপনাদের এখান থেকে খেতে পারে নাকি? হ্যাঁ, প্রসাদভোজীদের জন্য মেনলি খোলা, যে তারা কোথাও খেতে পারে না, তো নিরামিষ। তো ভক্তগণ, এবার আপনাদের বলে দিই আপনারা কিভাবে এই রাধা মদন গোপাল ফুড রেস্টুরেন্টে আসবেন। হাবড়া স্টেশনে নেমে আপনারা টোটো, অটো অথবা ব্যাটারি ভ্যান ধরে 10 টাকা মতো ভাড়া নেবে, চলে আসতে হবে নালন্দা মোড়, ভারত সেবাশ্রম। আর ভারত সেবাশ্রমের একদম উল্টো দিকেই কিন্তু রয়েছে এই রাধা মদন গোপাল ফুড রেস্টুরেন্ট। বিকেল 5টা থেকে আপনারা এখানে খাবার দাবার পেয়ে যাবেন সব রকম। এখানকার মেনু কিন্তু সম্পূর্ণ ভেজ হয়, একদম পুরো পিওর ভেজ। যারা প্রসাদভোজী আসেন তারা তো মানে নিরামিষ হলেও খেতে পারেন না, তারা শুধুমাত্র প্রসাদ খান। তো আপনারাও কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে পারবেন, এবং যারা সস্তায়নী আছেন তারাও কিন্তু এখানে খেতে পারবেন, কারণ এখানকার খাবার একদম পুরো নিষ্ঠাভাবে এবং সম্পূর্ণ পিওর ভেজ পদ্ধতিতে তৈরি হয়। ঠাকুরকে ভোগ দেওয়ার পরে এই খাবারগুলো আপনাদেরকে পরিবেশন করা হবে। এখন কি তৈরি হচ্ছে? গ্লুটিন রসাটা তৈরি করতে। গ্লুটিন রসা নাম খাবারের। এটা কি মানে ইউনিক কোনো একটা ডিশ? এটা সাইড ডিশ হিসেবে কিসের সাথে ভালো লাগবে, বিরিয়ানি নাকি ফ্রাইড রাইস? ফ্রাইড রাইসের সাথে ভালো লাগবে। ফ্রাইড রাইসের সাথে বেশি ভালো লাগবে। বিরিয়ানির সাথে পাওয়া যাবে, চাইলে বিরিয়ানির সাথেও নেওয়া যায়, কিন্তু খেতে বেশি ভালো লাগবে ফ্রাইড রাইসের সাথে। আচ্ছা, তোমরা কি চপ কাটলেটও বিক্রি করো নাকি? কাটলেট হয়। কাটলেট হয়, আগে চপ হতো নাকি? চাপের জন্য বন্ধ করে দিয়েছি। আচ্ছা, বন্ধ করে দিয়েছি। আচ্ছা, ফুচকা আর চপ দুটো বন্ধ করে দেওয়া হয়েছে আপাতত। যদি লোকজন পাওয়া যায় আবার চালু হবে। আচ্ছা, মানে কর্মীর খুব অভাব নাকি? হ্যাঁ, যেহেতু প্রসাদভোজী ভক্ত পাওয়া খুব টাফ, তো এমনি তো সবাইকে দিয়ে তো রসিক করা যাবে। একদম একদম একদম, এটা ঠিক কথা। কাটলেট কত করে আছে? কাটলেট, পনির কাটলেট 15 টাকা, মোচা 10 টাকা। পনির কাটলেট 15 টাকা, মোচার 10 টাকা। এত কম দামে এত ভালো ভালো আইটেম দিচ্ছ কিভাবে? চেষ্টা করছি সবাইকে কমেই যেন খাওয়ানো যায়। আচ্ছা, চাউমিন কোথাও তো 30 টাকা প্লেট নেই, আমরা দিচ্ছি 30 টাকা প্লেট। পনির চাউমিন নর্মাল জায়গায় খেতে গেলে মোটামুটি 100 টাকা নিয়ে নেবে। হ্যাঁ,
আমাদের সেটা 40 টাকায় পনির চাও। 40 টাকায় পনির চাউমিন, মানে নর্মাল জায়গায় ভেজ চাও হয়তো 50 টাকা নেয়। আমাদের পনির রোল 40 টাকায়, যা কোথাও পাবেন না, মানে তাও আবার এত বড় সাইজ। আপনারা হয়তো আগে, আমি তো দেখেছি, আমি আগের দিন দেখেছি প্রায় 1 হাত মতো সাইজ হয়। আমাদের এত বড় রোল মনে হয় কোথাও হাবড়ায় কেউ বানায় না, এত বড় রোল। এটা কি রসার জন্য তৈরি হচ্ছে এটা? আচ্ছা, এখানে কীরকম দাম হবে এটার? এটা চেষ্টা আছে 50 টাকা প্লেট রাখা। 50 টাকা প্লেট। হাফ প্লেট নিতে পারে নাকি এক প্লেটই নিতে হবে? হাফ প্লেট নিতে পারবে। হাফ প্লেট নিতে পারবে। আচ্ছা, আর এটা ফ্রাইড রাইস দিয়ে বেশি ভালো লাগবে খেতে। আর এর পাশাপাশি মাঝে মধ্যে জগন্নাথ পুষ্পান্নটা হচ্ছে তো? জগন্নাথ পুষ্পান্ন হচ্ছে, ফ্রাইড রাইস হচ্ছে, বিরিয়ানি রোজ হচ্ছে, কোনো বন্ধ হয় না। আচ্ছা, আপনাদের আমি একটা আইডিয়া দিতে পারি যে অনেককে কি করে যে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খোলে কাস্টমারদের নিয়ে, আছে মানে প্রতিদিন কি কি রান্না হচ্ছে। আচ্ছা আচ্ছা, সেটা দেয়া হয়। আচ্ছা, তাহলে শুনছি যে সোয়া চাপ হয় এখানে। হয়তো সামনের দিন থেকে আপনার ভিডিওতেও দেখতে পাবেন সয়া চাপ, সেটার প্রস্তুতি চলছে। সয়া চাপটাও দেখাবো, আজকে গ্লুটিন রসাটা দেখাচ্ছি, নেক্সট দিন হয়তো সয়া চাপও পাবেন। আচ্ছা, আমি রিসেন্টলি একটা মানে পিওর ভেজ বিয়ে বাড়িতে গেছিলাম, ওখানে আমি সোয়া চাপটা খেয়েছি, মানে সিরিয়াসলি দারুণ লেগেছে আমার সোয়া চাপটা খেয়ে। না, সয়া চাপ খুব টেস্টি হয়, কিন্তু বানাতে খুব ঝামেলাজনক ব্যাপার, তো অনেকটা টাইম লাগে বানাতে, ফ্রিজ আপ করতে হয়, অনেক সিস্টেম আছে। দুদিন ধরে প্রিপারেশন নিতে হয়। হ্যাঁ, দুদিন প্রিপারেশন না হলে ওটা দেওয়া যায় না, যার কারণে কারেন্ট দিলে সয়া চাপটা খেতে অত। আচ্ছা, বুঝতে পেরেছি। আর খেতে খুব টেস্টি। হ্যাঁ, এটা তো অবশ্যই, আমার খুবই টেস্ট লেগেছে সোয়া চাপটা। আর আজকে তাহলে আমাদের থাকছে ফ্রাইড রাইস, গ্লুটিন রসা। তো ভক্তগণ, আমরা কিন্তু নিয়ে চলেছি রাধা মদন গোপাল ফুড রেস্টুরেন্টের স্পেশাল কিছু আইটেম। এর আগে আপনাদের বিভিন্ন রকম আইটেম দেখিয়েছি, তবে আজকের আইটেমগুলো একটু আলাদা রকম আছে। যেমন স্ন্যাক্স হিসেবে আমরা নিয়েছি, স্টার্টার হিসেবে এই দেখুন, এটা হচ্ছে পনির কাটলেট, সঙ্গে আমাদের শসা দেওয়া হয়েছে, 2 রকম সস দেওয়া হয়েছে। এখানে আমাদের মেন কোর্সে ফ্রাইড রাইস রয়েছে, ভেজ ফ্রাইড রাইস। আর তার পাশাপাশি এটা একটা নতুনত্ব আইটেম, আমি এটা আগে কোথাও দেখিনি বা কখনো খাইনি। এটা হচ্ছে গ্লুটিন রসা। দাদা বলো গ্লুটিন রসা, দেখে কিন্তু বেশ ভালো লাগছে, টেক্সচারটা খুব সুন্দর রয়েছে, আর কালারটা বেশ লালচে লালচে এসে, যে কারণে দেখতে আরও টেম্পটিং লাগছে। টেস্ট কেমন সেটা তো আমরা খেয়ে আপনাদের সাথে শেয়ার করবই, তবে তার আগে এই কাটলেটটা দিয়ে শুরু করব কেমন খেতে। পনির কাটলেট, চলুন খেয়ে দেখা যাক। বেশ ক্রিস্পি রয়েছে, দেখুন। আহা, ভেতরে পনিরটা দেখেছেন, দারুণ লাগছে কিন্তু। এই যে বেশ বড় সাইজের একটা পনির, আর গরম একদম। বাইরেটা বেশ ক্রিস্পি আছে, দেখি ভিতরে খেতে কেমন। বেশ ক্রিস্পি, বেশ ক্রাঞ্চি, খুবই সুন্দর লাগছে। যেমন লঙ্কাও দেওয়া হয়েছে, বেশ ঝাল ঝাল আছে, বেশ ভালো লাগছে। কিন্তু আমার যদিও লঙ্কা খাওয়ার অভ্যেস নেই, মানে ঝাল খাওয়ার অভ্যেস নেই, সেই জন্য আমার একটু ঝাল লাগছে। কিন্তু যাদের ঝাল খাওয়ার অভ্যেস আছে তাদের খুব ভালো লাগবে। আর আপনারা চাইলে যদি বলে তাহলে লঙ্কা কম দিয়েও তো বানিয়ে দিতে পারবে। যদি আপনারা বলেন তাহলে আপনাদের যদি লঙ্কা কম দিয়ে অথবা লঙ্কা ছাড়াও বানিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, বেশ সুন্দর বড় সাইজের একটা পনির দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে, আর এর মূল্য মাত্র 15 টাকা। এত বড় পনির দিয়ে একটা পনির কাটলেট মাত্র 15 টাকা। চলুন এবার ট্রাই করি এখানকার ফ্রাইড রাইস আর গ্লুটেন রসা, যেটা একদম পুরো নতুনত্ব আইটেম। এই ফ্রাইড রাইসটা দেখে আমি আগের দিন ট্রাই করেছিলাম জগন্নাথ পুষ্পান্ন, অনেকটা ওরকম লাগছে। তবে জগন্নাথ পুষ্পান্ন যে চালটা ব্যবহার করেছিল সেই চাল আর এই চালের মধ্যে ডিফারেন্ট আছে। ওটা ছিল পোলাওয়ের চাল, অর্থাৎ গোবিন্দভোগ চাল, আর এটা রয়েছে ফ্রাইড রাইসের চাল। চলুন খেয়ে দেখা যাক। খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে, ফ্রাইড রাইসের একটা সুন্দর স্মেল আসছে। আর দেখলে, টেক্সচারটা দেখলে বুঝতে পারবেন যে এখানে কতটা পরিমাণ ঘি ব্যবহার করা হয়েছে। খুব ভালো পরিমাণের ঘি কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে, আপনারা দেখতে পাবেন। চলুন, বেশ ভালো খেতে, এবং প্রচুর পরিমাণ কিশমিশ দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছি ভেজিস দেওয়া হয়েছে, বিভিন্ন রকম গোটা মশলাও কিন্তু দেওয়া রয়েছে। এরকম খাবারগুলো না অনেক সময় অনেক তীর্থস্থানে গিয়ে যেরকম খাবারের টেস্ট হয়, ওরকম একটা টেস্ট রয়েছে। আর এটা যেহেতু প্রসাদ ভোজের জন্য তৈরি করা হয়, তো সেরকমভাবেই তৈরি করা হয়। যে রসা, গ্লুটেন রসা, এই যে দেখে নিন, এই সাবাস। এ তো ওনার দেখতে একরকম লাগছিল, এ ধরে তো আরেক রকম লাগছে, একদম পুরো নরম তুলতুলে লাগছে। কি জিনিস,
এই দেখুন, ইস সাবাস। এটা কি দিয়ে তৈরি গো? হ্যাঁ, ময়দা দিয়ে। এরকম সত্যি কথা বলো, কিরকম লাগছে? হ্যাঁ, যারা বোঝার হয়তো বুঝে গেছেন, আমি আলাদা করে বলতে চাই না। ময়দা দিয়ে তৈরি এটা। খেয়ে দেখি। কি জাদু টোনাই করা এটা বলো? ময়দাকে এরকম ভাবে কিভাবে করে? আর সেটা বলা সম্ভব না কিভাবে বানানো হয়েছে, যেটা কাস্টমাররা খেলেই বুঝতে পারবে। আচ্ছা, এমনি পিওর ময়দা দিয়ে তৈরি এটা। আর এটাও সুন্দর, হেভি সুন্দর। খেয়ে দেখি। দারুণ লাগছে। এই প্রথম আমি এরকম কোনো আইটেম, আমি পুরো অবাক হয়ে গেছি দেখে যে এটা কি জিনিস। আমি না সত্যি কথা বলছি, প্রথমে ভাই একটু দেখাও। প্রথমে না এটাকে মানে বড়ার মতো লাগছিল। কি ভাই ভুল বলছি? প্রথমে বড়ার মতো লাগে, যখন ধরেছি তখন বেরিয়ে তুলতুলে থলথলে থাক, বললাম না ওরকম লাগছে। দারুণ 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 লাগছে দেখতে। এটা হচ্ছে গ্লুটেন রসা, একদম নতুনত্ব আইটেম। আপনারা চাইলে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। জাস্ট সেরা। এত সুন্দর খাবার আপনারা যদি না খান তাহলে কিন্তু মিস করবেন। অবশ্যই চলে আসুন। আমি তো লোকেশন বলে দিয়েছি, তা সত্ত্বেও দাদার কন্ট্যাক্ট নাম্বার এবং লোকেশন ডিটেলস ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে যা থাকবে একটু চেক করে নেবেন। তো আমরা এটা এনজয় করতে থাকি। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ জন্য ভালো থাকবেন। নমস্কার।